খেলার কথা শুরু করছি। বাংলার জাতীয় সিনিয়র মহিলাদের প্রতিযোগিতার যে অভিযান, সেই অভিযান শুরু করেছে তারা মেঘালয়কে 7-0 গোলে হারিয়ে। বাংলা দলের পক্ষে গোল করেছেন সুরঞ্জনা রাহুল, তিনি হ্যাট্রিক করেছেন এবং তার খেলার কাছে নতি স্বীকার করেছে মেঘালয়ের ফুটবলাররা। এছাড়া গোল করেছেন মৌসুমী মুর্মু, তার সঙ্গে গোল করেছেন মমতা হাসদা, রিম্পা হালদার এবং অবশ্যই সুস্মিতা লেপচা। এরা সকলেই গোল করে বাংলাকে 7-0 গোলে জিতিয়েছেন। মেঘালয় দলটি কোনো সময় দানা বাঁধতে পারেনি বাংলার খেলার কাছে। কৃষ্ণনগর স্টেডিয়ামে এই অনুষ্ঠানে বা এই খেলাতে বা এই প্রতিযোগিতায় অসাধারণ ভূমিকা নিয়েছিল বাংলার খেলোয়াড়রা। বাংলার খেলোয়াড়দের এই অভিযান সার্থক হয়েছে, 7 গোলে তারা হারিয়ে দিয়েছে মেঘালয়কে। ফুটবলের আরেকটি খবরের দিকে যাব, সেটি হচ্ছে মেসির উত্তরসূরি কে। লিওনেল মেসি বিশ্ব ফুটবলের একজন নামকরা তারকা, তার উত্তরসূরি খোঁজার জন্য ইতিমধ্যেই চেষ্টা করছে আর্জেন্টিনা। মেসিকে যিনি প্রথম এনেছিলেন 2000 সালে, সেই হোসে পুকারম্যান, তিনি বলেছেন 18 বছর বয়সী খেলোয়াড় মাস্তান হচ্ছেন মেসির উত্তরসূরি। এই মাস্তান কুডুস খেলেন আর্জেন্টিনা দলে। তাকে নেবার জন্য বিভিন্ন দল ঝাঁপিয়েছে ইতিমধ্যেই, তবে রিয়াল মাদ্রিদ সবার আগে এগিয়ে রয়েছে। এই 18 বছর বয়সী খেলোয়াড়টি মেসির উত্তরসূরি হতে পারেন বলে মনে করছেন হোসে পুকারম্যান, যিনি মেসিকে 2000 সালে নিয়ে এসেছিলেন বিশ্ব ফুটবলের আঙিনায়। অন্যদিকে হোসে পুকারম্যান এই কথা বললেও আর্জেন্টিনার কোচ তিনি কিন্তু বলেছেন যে কোনো মতেই এটা সম্ভব নয়, তার কারণ মেসির শূন্যস্থান পূরণ করতে পারে এমন কোনো খেলোয়াড় এখনো পর্যন্ত জন্মায়নি। মেসি বিদায় নেবেন কিনা সেটি নিশ্চিত হবে। তবে আর্জেন্টিনা তিনি শেষ ম্যাচটি খেলে ফেললেন ভেনেজুয়েলার বিরুদ্ধে বিশ্বকাপের বাছাই পর্বে। সেই খেলায় তিনি 3 গোলে জয়লাভ করেছেন এবং মেসি নিজে করেছেন 2টি গোল। এ বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না। মেসির পায়ের জাদুর কাছে আচ্ছন্ন হয়ে গেছিল সব দলটি, ভেনেজুয়েলা দলের সব খেলোয়াড়, এবং এই খেলাতে মেসি তাক লাগিয়ে দিয়েছেন তার শারীরিক সক্ষমতা দিয়ে। মেসির বিশ্বকাপ খেলা নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছে, তার কারণ মেসি নিজে বলেছেন ভেনেজুয়েলার সঙ্গে ম্যাচ শেষে যে তিনি বিশ্বকাপে খেলবেন কিনা সে সম্পর্কে সন্দেহের অবকাশ রয়েছে। যদিও তিনি সক্ষমতা দেখিয়েছেন ভেনেজুয়েলার বিরুদ্ধে ম্যাচে, কিন্তু মেসি 2026 সালে কীরকম শারীরিক সক্ষমতা থাকবেন তার সম্পর্কে তিনি সন্দিহান। সেই কারণে তিনি এখনই বলতে চাইছেন না যে 2026 সালে তিনি খেলছেন। অন্যদিকে মেসির এই না বলা কথাতে রীতিমতো আলোড়ন পড়ে গেছে ফুটবল বিশ্বে। লিও মেসি তার এই শেষ ম্যাচটি খেলে ফেললেন, এই প্রশ্ন কিন্তু উঠে গেছে ইতিমধ্যেই ফুটবল মহলে। এবারে ফুটবলের আরেকটি খবরে আসছে, একেবারে ঘরোয়া ফুটবলের কথা। ঘরোয়া ফুটবলের প্রিমিয়ার ডিভিশনে 6টি দল নিশ্চিত হয়ে গেছে যারা সুপার 6-এ খেলবে। এই 6টি দল হচ্ছে ইস্ট বেঙ্গল, কাস্টমস এবং সুরুচি সংঘ, এবং অন্য রূপ থেকে উঠছে কলকাতা ইউনাইটেড, ইউনাইটেড স্পোর্টস এবং ডায়মন্ড হারবার এফসি। এই দলগুলি সুপার 6-এ খেলবে। সুপার 6-এর খেলা শুরু হবে 11 সেপ্টেম্বর তারিখে। কিন্তু সুপার 6-এর ভেন্যু কোথায় হবে, অর্থাৎ কলকাতায় হবে না বাইরের মাঠে হবে, সে সম্পর্কিত এখনো সিদ্ধান্ত হয়নি। তবে শোনা যাচ্ছে কলকাতার দিকে পাল্লা ভারী। যদিও কলকাতায় মোহনবাগান না থাকাতে মোহনবাগান মাঠটি পাওয়া যাবে না, মোহামেডান মাঠটি পাওয়া যাবে না। ইস্টবেঙ্গলের খেলাগুলি যাতে ইস্টবেঙ্গল মাঠে করা যায় সেই চেষ্টা চলছে। তবে ইতিমধ্যেই সুপার 6-এ খেলা করার জন্য প্রস্তুত ব্যারাকপুরের বিভূতিভূষণ স্টেডিয়াম এবং নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম। সুতরাং খেলা সেখানে হতে পারে, কল্যাণী স্টেডিয়াম তো আছেই। কল্যাণী, ব্যারাকপুর এবং নৈহাটি সুপার 6-এর ভেন্যু হতে পারে বলে ইতিমধ্যেই জানা যাচ্ছে। যদি না কলকাতার ক্লাবগুলি তাদের দাবিতে অনড় থাকে যে কলকাতায় ফিরিয়ে আনতে হবে কলকাতার ফুটবল লিগকে, অর্থাৎ কলকাতার মাঠে খেলা দেওয়া যাবে কি না সেটি সম্পূর্ণ নির্ভর করছে মাঠগুলির প্রস্তুতির ওপরে। ইতিমধ্যেই রাজ্য সরকারের হাতে এই মাঠের প্রস্তুতির ভার। রাজ্য সরকার যদি মাঠ প্রস্তুত করতে পারেন তাহলে অবশ্যই খেলবে কলকাতার দলগুলি কলকাতার মাঠে। ইতিমধ্যে ফুটবলের আরেকটি খবরে যাব, সেই খবরটি হচ্ছে নেইমার সম্পর্কিত। নেইমার জুনিয়র ইতিমধ্যেই কিন্তু বেশ ব্যাকট্র্যাকে রয়েছেন তিনি, কারণ ব্রাজিল জাতীয় দলে তার জায়গা হয়নি। চোটের কারণে কোচ আনসেলোত্তি তাকে বাদ দিয়েছেন। নেইমার জুনিয়র যদিও এই ব্যাপারে খুব খুশি হননি, কিন্তু আনসেলোত্তি বলেছেন যে যেভাবে নেইমার জুনিয়র খেলছেন তাতে নেইমার জুনিয়রকে এই মুহূর্তে ব্রাজিল দলে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ নেইমার জুনিয়র পুরোপুরি ফিট নন।
নেইমার জুনিয়র এই টালমাটালের মধ্যে কিন্তু সুখবর পেয়েছেন। সুখবরটি হচ্ছে একজন ব্যবসায়ী তাকে 75.20 মিলিয়ন মার্কিন ডলার দিয়েছে, যা প্রায় 1 বিলিয়ন পাউন্ড দিয়েছেন। 75.20 পাউন্ড, যা মার্কিন মুদ্রায় প্রায় 1 বিলিয়ন ডলার। 1 বিলিয়ন ডলারের সম্পত্তি অধিকারী হচ্ছেন জুনিয়র নেইমার। এই শিল্পপতি একজন ফুটবল ফ্যান এবং তিনি মনে করছেন রিও বা সুলের এই ব্যবসায়ী মনে করছেন নেইমার জুনিয়র তার আদর্শ খেলোয়াড়, তার জন্য তিনি তার সম্পদের সবকিছুই দিয়ে দিয়েছেন। তিনি রোগ পাণ্ডুতে এখন মৃত্যুর অপেক্ষা করছেন বলে জানা গেছে বাড়ি, জমি এবং অন্যান্য সম্পদ মিলিয়ে সম্পদের পরিমাণ প্রায় 1 বিলিয়ন মার্কিন ডলার। নেইমার জুনিয়র এই অর্থ পেলে যে আরো বেশি বলিয়ান হবেন সে বিষয়ে কোনো বলতে পারার অপেক্ষা রাখে না। আর্থিকভাবে তিনি কিন্তু সক্ষমতার জায়গায় পৌঁছে গিয়েছে। এবার আসবো টেনিসের কথায় আমেরিকান ওপেনে বা মার্কিন ওপেনে জিতেছেন আলকেরাজে হারিয়ে দিয়েছেন নোভাক জোকোভিচকে স্ট্রেট সেটে। এই আলকেরাজে জেতার ফলে 24টি গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী নোভাক জোকোভিচ তার থেকে 16 বছরের কম বয়স্ক আলকেরাজের কাছে হেরে গিয়ে বিদায় নিলেন এবং এই মুহূর্তে নোভাক জোকোভিচ অবসরের কথা চিন্তা ভাবনা করছেন বলে জানা গিয়েছে। এই ছিল আজ খবর। খেলার কথা নিয়ে আবার ফিরবো সোমবার দিন।